নমস্কার বন্ধুরা, জবাব ডে নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রত্যেকের জন্য একটা গ্রেট নিউজ রয়েছে। পোস্ট অফিসের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে প্রত্যেকটি স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেকটি স্টেটের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা সেই স্টেটগুলোর নাম দেখতেই পাচ্ছ এবং তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকেও সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার। বিভিন্ন স্টেট থেকে এখানে ভ্যাকেন্সি আউট হয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে ন্যূনতম যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। তোমরা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো এবং তোমার যদি ন্যূনতম 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। মাধ্যমিক পাশে পোস্ট অফিসের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সাথে A to Z আলোচনা করব। সিলেকশন প্রসেস সহ সম্পূর্ণ ডিটেলসে যাব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো বন্ধুরা দেখো, এখানে বলে রাখি, ওভারঅল তোমাদের 30,000-এরও বেশি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। 30,000-এরও বেশি শূন্যপদ রয়েছে। ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো এখানে দেখো, সম্পূর্ণ আজকে অফিসিয়াল নোটিশ থেকে বিভিন্ন পোস্ট ওয়াইজ কি কোয়ালিফিকেশান, এজ লিমিট কি রয়েছে সবটা ডিটেলসে জানাবে এবং বিভিন্ন পোস্ট ওয়াইজ তোমাদের কি জব রোল রয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো। তো দেখো, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ফর অল পোস্ট, এখানে যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোতে তোমাদের ন্যূনতম, তোমার যদি বয়সটা 18 বছর হয়ে গিয়ে থাকে, 18 থেকে 40-এর মধ্যে তোমার যদি এখানে বয়স হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের যে এজটা, সেটা লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, মানে অ্যাপ্লিকেশান সাবমিট করার যে লাস্ট ডেট থাকে সেই ডেট অনুযায়ী তোমার বয়সটা 18 থেকে 40-এর মধ্যে ধরা হবে। এটা শুধুমাত্র ইউআর ক্যাটাগরি যারা রয়েছে তাদের কথা বলছি। কিন্তু এবার যদি তুমি ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে ন্যূনতম 18 থেকে তোমরা 43 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারছো। এবার যদি তুমি SC/ST ক্যাটাগরি হয়ে থাকো, তাহলেও বয়সের ছাড় পেয়ে যাবে। তাহলে 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং PWD ক্যান্ডিডেট হলে তোমরা 10 বছরের ছাড় পেয়ে যাবে এবং PWD SC/ST OBC অনুযায়ী যে ছাড়গুলো থাকে সেগুলো তোমরা পেয়ে যাবে। কিন্তু এখানে যদিও তোমাদের কোয়ালিফিকেশন মাধ্যমিক চাওয়া হয়েছে, শুধুমাত্র মাধ্যমিক, যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে শুধুমাত্র মাধ্যমিক হলেও বয়সটা 18 না হলে তোমরা এখানে আবেদন করতে পারবে না। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো দেখো, এখানে কিন্তু সেই ডিটেলস পুরোপুরি দেওয়া রয়েছে। SC/STরা 5 বছর, OBC হলে 3 বছর। এখানে EWSদের জন্য কোনো রকম রিল্যাক্সেশন নেই, সেটা একটু তোমরা মাথায় নিয়ে নাও। এবং PWD হলে 10 বছর, PWD OBC হলে 13 বছর, PWD SC/ST হলে 15 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তো এখানে তোমাদের অবশ্যই বয়সের ছাড় ক্যাটাগরি ওয়াইজ থাকছে। এবার তোমাদেরকে জানাবো যে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে, মানে তোমাদের পড়াশোনার কি যোগ্যতা চেয়েছে সেটা তোমাদেরকে জানাবো। এবং এখানে অ্যাডভার্টাইজমেন্টের নোটিফিকেশান যে ডেট, সেই ডেট অনুযায়ী তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাব করা হবে। তো এখানে পরিষ্কার বলা রয়েছে, সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ 10 স্ট্যান্ডার্ড হ্যাভিং পাস, মানে তোমাদের এখানে অবশ্যই বলা রয়েছে যে ম্যাথমেটিক্স এবং ইংলিশ তো অবশ্যই থাকবে কম্পালসারি সাবজেক্ট বা ইলেকট্রিক সাবজেক্ট হিসাবে। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যারা পড়াশোনা করেছো বা যে কোনো গভর্নমেন্টের আন্ডারে, তাদের কিন্তু মাধ্যমিকে ম্যাথ এবং ইংলিশটা কিন্তু একটা ইলেকট্রিক সাবজেক্ট বা কম্পালসারি সাবজেক্ট হিসাবে থাকেই। তো এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে ওনলি মাধ্যমিক পাস, কোনো রকম শিক্ষাগত যোগ্যতা এক্সট্রা চাওয়া হয়নি। আর যদিও বা তোমার থাকে, সেক্ষেত্রে কোনো রকম বাধাপ্রাপ্ত হবে না। উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যে ডিগ্রি থাকুক না কেন, ওনলি মাধ্যমিক পাস যদি তোমার থাকে এবং তোমার যদি ম্যাথমেটিক্স এবং ইংলিশ কম্পালসারি সাবজেক্ট হিসাবে থাকে, অবশ্যই রয়েছে, তো তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে, সেটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে হতে পারে বা সেন্ট্রাল বা ইউনিয়ন টেরিটরিজের আন্ডারে বা যে কোনো আন্ডারে হতে পারে। তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে।
এবার দেখো একটা এখানে তোমাদের পরিষ্কার হিসাব বলা রয়েছে যে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাদের জানতে হবে। মানে মাধ্যমিক পাশের পাশাপাশি তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, যারা ওয়েস্ট বেঙ্গলে যেই সমস্ত বোর্ডগুলো রয়েছে, তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমরা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পেয়ে থাকো। যেমন ধরো তোমরা বেঙ্গলি পেতে পারো, নেপালি পেতে পারো। তো এক্ষেত্রে আমি বলবো তোমার যদি লোকাল ল্যাঙ্গুয়েজটা মানে তোমার যদি লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা তোমার যে মাধ্যমিকের যে কোর্স রয়েছে, যে সাবজেক্টগুলো রয়েছে, মাধ্যমিকের সাবজেক্টে তোমার বেঙ্গলিটা অ্যাজ এ ইলেকটিভ সাবজেক্ট মানে অ্যাজ অ্যান ইলেকটিভ সাবজেক্ট হিসাবে তোমাকে রাখতে হবে। আর যদি তোমার নেপালি ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, তাহলে নেপালিটা যেন তোমার মাধ্যমিকে তোমার সাবজেক্টের মধ্যে থাকে। তো অবশ্যই বলছে যে মাধ্যমিক পাশের পাশাপাশি যাদের লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর দক্ষতা রয়েছে, তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবং সেই লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাদের অবশ্যই কম্পালসারি অথবা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে থাকতে হবে সেকেন্ডারি এডুকেশনে। এইটুকুটা আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের প্রত্যেকেরই। এবার দেখো আদার কোয়ালিফিকেশনে বলা রয়েছে কম্পিউটারের বেসিক নলেজ, অর্থাৎ বেসিক তুমি যদি কম্পিউটারে তোমার নলেজ থাকে তাহলে সেক্ষেত্রে ভালো হয়। মানে টুকটাক তুমি কম্পিউটার চালাতে জানো, সেই রকম একটা কোয়ালিফিকেশন তোমার লাগবে। এবার তোমার হতে পারে কোর্স করা থাকলে তাহলে তো আরও ভালো, যদি না থাকে সেক্ষেত্রে সমস্যা নেই। এখানে বেসিক কম্পিউটার নলেজটা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস, সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ এবং বেসিক কম্পিউটার নলেজটা থাকছে। এবার আমি তোমাদেরকে একটু ভ্যাকেন্সি ডিটেলসটা বলি। তো দেখো এখানে তোমাদের 30,000-এরও বেশি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ প্রচুর শূন্যপদ রয়েছে। বিভিন্ন ডিভিশন, বিভিন্ন সার্কেল ওয়াইজ এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া রয়েছে। জেনারেল, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, তোমাদের পিডাব্লিউডি হিসেবে আবার জেনারেল, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজের জন্য সুযোগ রয়েছে। প্রত্যেকটি ক্যাটাগরি ক্যান্ডিডেট এখানে আবেদন করার সুযোগ পাবে, কারণ এখানে প্রচুর শূন্যপদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন যদি করতে চাও তাহলে তোমাকে এখানে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, সেগুলো একটু বলে দিই। তো ফার্স্ট অফ অল তোমাদের আধার কার্ড আপলোড করতে হচ্ছে। আধার কার্ড ছাড়া তোমাদের সেকেন্ড কোনো রকম অপশন নেই আইডি প্রুফ হিসাবে, তো আধার কার্ডটা তোমাদের অবশ্যই লাগবে। যেহেতু এটা মাধ্যমিক পাস যোগ্যতা, সুতরাং মাধ্যমিক পাসের সার্টিফিকেট, মার্কশিট অবশ্যই আপলোড করতে হবে। এই জায়গাগুলো ম্যান্ডেটরি রয়েছে। এবার ডোমিসাইল মানে তুমি কোন স্টেটের বা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা, সেই ডোমিসাইল আপলোড করতে হবে। এবার ইনকাম সার্টিফিকেট, যারা ইডাব্লিউএস ক্যাটাগরি তাদের ইনকাম সার্টিফিকেট দিতে হবে, যারা নয় তাদের দেওয়ার প্রয়োজন নেই। এগুলো যেমন প্রত্যেককে দিতে হবে না, যারা রয়েছে তাদেরকে দিতে হবে। এবার ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, তো সেই ক্যাটাগরি সার্টিফিকেট মানে তুমি জেনারেল, এসসি, এসটি নাকি ওবিসি নাকি কি রয়েছো সেই ক্যাটাগরি, তোমাকে এখানে সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। এবার কম্পিউটারের সার্টিফিকেট, যদি তোমার কম্পিউটার জানা থাকে তাহলে অবশ্যই সেই কম্পিউটার সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। আর এখানে যদি না জানা থাকে তাহলে তো সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই। তারপরে তোমাকে যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে সিগনেচার এবং ফটোগ্রাফ। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করতে হবে। তাদেরকে জানাবো এখানে কী কী পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। রয়েছে বিপিএম, তারপরে রয়েছে এবিপিএম এবং ডাকসেবক। এই 3 ধরনের তোমাদের পোস্ট রয়েছে। যদি বিপিএম পোস্ট হয় তাহলে তোমাদের স্যালারি স্ট্রাকচারটা 12,000 থেকে শুরু করে 29,380 পর্যন্ত থাকবে। যদি এবিপিএম এবং ডাকসেবক হয় তাহলে 10,000 থেকে শুরু করে 24,470 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচারটা থাকছে। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা করে কিন্তু তোমাদের বেতন রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, সম্পূর্ণ অফিসিয়াল যে নোটিফিকেশন সেই অনুযায়ী যে তোমাদের ডিটেলসটা সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এবার প্রত্যেকটি পোস্টে আলাদা আলাদা তোমাদের জব রয়েছে, মানে জব রোল রয়েছে, জব প্রোফাইল দেওয়া রয়েছে। তো যেটা বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, সেক্ষেত্রে তোমাদের এখানে কী কী কাজ করতে হবে সেই ডিটেলস দেওয়া রয়েছে। যে তোমাদের এখানে ব্রাঞ্চ পোস্ট অফিস বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, এগুলোতে তোমাদের এই সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের টাইম টু টাইম আপডেট দিতে হবে। মার্কেটিং, প্রমোশন, প্রোডাক্ট, সার্ভিস এগুলো নিয়ে তোমাদের ডে বাই ডে তোমাদের আপলোড দিতে হবে। তো এখানে কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ আলাদা আলাদা যে জব রোলগুলো সেগুলো তোমাদের দেওয়া রয়েছে। এবার যেটা এবিপিএম সেটার ফুল ফর্ম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। সেক্ষেত্রে সেলস অফ স্ট্যাম্প, স্টেশনারি, তারপরে কনভেনিয়েন্স, তারপর ডেলিভারি অফ মেল, ডোর স্টেপ, এক্সচেঞ্জ অফ দ্য মেল উইথ দ্য অ্যাকাউন্ট অফিস, এগুলো তোমাদের কাজ করতে হবে। টু অ্যাসিস্ট দ্য বিপিএম মানে বিপিএমকে তোমাকে অ্যাসিস্ট বিপিএম ইন পোস্টাল অপারেশন, তো সেগুলোকে তোমাকে হেল্প করতে হবে। মার্কেটিং, প্রমোশন, প্রোডাক্টসের ওপরে তোমাকে দেখভাল করতে হবে। তো এইগুলো হচ্ছে তোমাদের জব রোল।
এবং যেটা গ্রামীণ ডাকসেবক রয়েছে সেক্ষেত্রে তোমাদের সেলস অফ স্ট্যাম্প, স্টেশনারি, কনভেনিয়েন্স, ডেলিভারি অফ মেল, সেম ওই একই কাজ তোমাদের করতে হবে। এবং ডাকসেবক মেবি ওয়ার্ক টু তোমাদের শর্টিং, পোস্ট অফিস, রেলওয়ে, মেল সার্ভিস। এবং ডাকসেবক ইজ মেল অফিস উইল হ্যান্ডেল দ্য রিসিভ অ্যান্ড দ্য ডিসপ্যাচ অফ দ্য মেল, ব্যাক ট্রান্সশিপমেন্ট, এগুলো তোমাকে দেখতে হবে। তো প্রত্যেকটি পোস্টের জন্য কী কী জব রোল সেগুলো কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। তো তুমি যেই রেসিডেন্টের বাসিন্দা, যে এলাকার বাসিন্দা, সেই এলাকা অনুযায়ী তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার এখানকার সিলেকশন প্রসেসটা বলি। তো এখানে মেরিটের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এখানে তোমাদের কোনো রকম রিটেন টেস্ট দিতে হচ্ছে না, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি মাধ্যমিকের যে নাম্বার রয়েছে সেই মেরিটের ভিত্তিতেই তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশের যে মার্কশিট রয়েছে সেখানে যে মার্কসটা তুমি পেয়েছো সেটার উপর বেস করে তোমাদের এখানে মেরিট লিস্টে তৈরি হবে এবং সেই অনুযায়ী বিভিন্ন কাট আপ যাবে, এসসি এসটি জেনারেল ওবিসি বিভিন্ন কাট আপ যাবে এবং সেটার উপরে ডিপেন্ড করে তোমাদের সেই সমস্ত ক্যান্ডিডেটকেই পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। তার জন্য তোমাদের এখানে কোনো রকম ইন্টারভিউ বা রিটেন টেস্ট কোনোটাই দিতে হচ্ছে না, কোনো রকম ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে পোস্ট অফিসে নিযুক্ত হওয়ার একটা দারুণ সুযোগ। জিডিএস মানে গ্রামীণ ডাকসেবকের যে পোস্ট রয়েছে সেখানে তোমরা নিযুক্ত হতে পারছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সম্পূর্ণ জানালাম তোমাদের জিডিএস সম্পর্কে, সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে জানালাম পোস্ট অফিসের জিডিএসের, যার জন্য তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে। এর আগে এমটিএসের এবং আদার্স যে সমস্ত পোস্ট রয়েছে সেগুলো নিয়ে আপডেট দিয়েছিলাম। খুব শীঘ্রই জিডিএসে অ্যাপ্লিকেশন শুরু হবে। যখনই এখানে অ্যাপ্লিকেশন শুরু হবে তখন তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লাই পদ্ধতি সহ সবটা তোমাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করব। আজকে তোমাদের জানানোর চেষ্টা করলাম বিভিন্ন পোস্ট, সেগুলোর কোয়ালিফিকেশন, এজ লিমিট, যেগুলো তোমরা অনেকেই জানতে চাও সেগুলো নিয়ে ডিটেলসে জানালাম। এবং খুব শীঘ্রই এখানে ভ্যাকেন্সি আউট হতে চলেছে। মোটামুটি তোমাদের এখানে মানে মে থেকে আগস্টের মধ্যে এখানে অ্যাপ্লিকেশন শুরু হবে। যখনই অ্যাপ্লিকেশন স্টার্ট হবে অবশ্যই ডিটেলস তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। যদি তোমরা জানতে চাও যে এগুলোর কাট অফ কত যাবে, জেনারেল, এসসি, এসটি এবং ওবিসি, পিডাব্লিউডি অনুযায়ী কাট অফ মার্কস কত যাচ্ছে বা গত বছর কত গিয়েছিল, সেই কাট অফ সম্পর্কে যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কাট অফগুলো গিয়েছে সেগুলোর ওপর বেস করে একটা তোমাদের জানানোর চেষ্টা করব। তো জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো।